শীতের আগমনী বার্তার সাথে দেশের ক্রিকেটে বইছে বিপিএল এর নতুন আসরের আবহ। মিরপুর শেরেবাংলায় রাত দিন এক করে চলছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট সফল করার মহা আয়োজন। 2012 সালে যাত্রা শুরু করা বিপিএল গেল এক যুগে মাঠে গড়িয়েছে 10 বার। তবে এর 11তম আসরকে ভিন্ন মাত্রা দিতে এবার ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গড়পড়তা টুর্নামেন্টটিকে বিশ্ব দরবারে আরও আলোকিত করতে প্রধান উপদেষ্টার পরামর্শে কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে আসরের 3 ভেন্যুতে সংস্কার কাজ শুরু করেছে এনএসসি। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংস্কার কাজের প্রাথমিক বাজেট 31 কোটি টাকা ধরা হলেও আবারও বাড়ছে সেটি। এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মাহবুব মোর্শেদ জানিয়েছেন 3 স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজারদের চাওয়ায় 5 কোটি টাকা বাড়ানো হচ্ছে সংস্কার কাজের বাজেট। যদিও এনএসসির সচিবের দাবি বাড়তি বাজেট বহন করবে বিসিবি। কিছুটা বাজেট বেড়েছে, কারণ হ্যাঁ এটা হচ্ছে হলো টোটাল হলো 36 কোটি টাকার মতো। তো এর মধ্যে সরকার দিবে 31 কোটি টাকা আর অতিরিক্ত টাকাটা দিবে বিসিবি। এদিকে গেল মার্চে মিরপুর স্টেডিয়ামের পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিনটি ভেঙে পড়লেও তা সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবি। এমনকি দীর্ঘ 9 মাসে পরিষ্কার হয়নি জায়ান্ট স্ক্রিনের ধ্বংসস্তূপ। এ বিষয়ে বোর্ডের গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন জানান, বিপিএল এর আগেই বসানো হবে নতুন জায়ান্ট স্ক্রিন, আর এর দায়িত্ব নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আমাদের বাংলাদেশে যতগুলো জায়ান্ট স্ক্রিন আছে এগুলো সব জাতীয় ক্রীড়া পরিষদের লাগানো। আচ্ছা। যদিও এনএসসির সচিব জানিয়েছেন বিপিএল এর আগে পাওয়া যাচ্ছে না স্থায়ী জায়ান্ট স্ক্রিন। যে সময়ে এলসি করে বাইরে থেকে একটা জায়ান্ট স্ক্রিন আসবে ওই সময়টা আসলে পাওয়া যাচ্ছে না। ততদিন একটা ভাড়া করা জায়ান্ট স্ক্রিন দিয়ে কাজ চালানো হবে বিপিএলে। আর এই বরাদ্দের মধ্যে জায়ান্ট স্ক্রিনটা ধরা আছে, তখন আবার একটু সুবিধা ছিল। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।